নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। তো এই সাবজেক্টটা কিন্তু প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই সাবজেক্টটার কিন্তু তোমাদের এক্সামিনেশনে ভালো স্কোর করার একটা জায়গা। তো এই ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স মেজারমেন্টের আজকে আমি সাজেশন ক্লাস নিয়ে এসেছি। এটা হচ্ছে কিন্তু পার্ট 1 ভিডিও, অর্থাৎ প্রথম ক্লাস, যেখানে আমি কিন্তু প্রথম 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের আপকামিং যে অড সেমিস্টার এক্সামিনেশন রয়েছে তার জন্য। তো চলো একদম আমরা ডাইরেক্ট প্রশ্ন থেকে শুরু করব, অন্য কথায় কাজ নেই। তাহলে দেখো, 1 নম্বর কোশ্চেনের দুটো পার্ট রয়েছে। প্রথম পার্ট দেখো প্রশ্নটার কি বলেছে, উইথ আ নিট স্কেচ এক্সপ্লেন দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আ পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল যে ইনস্ট্রুমেন্ট রয়েছে তার একটা ডায়াগ্রাম আঁকতে বলা হয়েছে, এবং তার সাথে তার কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপালকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এবং এটা 2022 সালে কিন্তু প্রশ্নটা এসেও ছিল। ঠিক আছে, যখন আমি কিন্তু আমি যখন এক্সামিনেশন দিয়েছি ডিপ্লোমা থার্ড সেমিস্টার, তখনকার এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল। তো এই প্রশ্নটার জন্য টোটাল কিন্তু 6 মার্কস রয়েছে। ঠিক আছে, স্কেচ রয়েছে, কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং, এই তিনটের জন্য কিন্তু টোটাল 6 মার্কস রয়েছে। তার সাথেই দেখো পার্ট বি প্রশ্ন কি দিয়েছে, হোয়াট ইজ মিগার। মিগার বলতে কি বোঝো? তোমরা জানো ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করার জন্য আমরা কিন্তু মিগার ব্যবহার করি। ঠিক আছে, তো মিগার বলতে কি বোঝায় সেটা তোমাকে ব্রিফলি এক্সপ্লেন করতে হবে। 2 মার্কস যেহেতু রয়েছে, তো প্রথমটার জন্য 6 মার্কস, পরেরটার জন্য 2 মার্কস, অর্থাৎ 8 মার্কস কিন্তু এটাতে রয়েছে, এবং খুব ইম্পর্ট্যান্ট এটা একটা প্রশ্ন। এবারে 2 নম্বর প্রশ্নতে চলে যাব। রাইট ডাউন দ্য ডিফারেন্ট টাইপ অফ ইরর্স অ্যান্ড দেয়ার কম্পেনসেশন টেকনিক্স অফ আ ডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু 2022 সালে এসেছিল। ঠিক আছে, তো এই প্রশ্নটাও তোমাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট, আমি একদম বলে দিচ্ছি তোমাদের, তোমরা কোশ্চেন দেখলেও বুঝতে পারবে। এই প্রশ্নটাও 2022 সালে এসেছিলো, এই প্রশ্নটাও 2022 সালে এসেছিলো, অর্থাৎ আমার সময় এসেছিলো, আমি যখন এক্সামিনেশন দিয়েছিলাম তখন কিন্তু এসেছিলো। তাহলে এটাতেও কিন্তু 6 মার্কস রয়েছে। তার সাথেও দেখো একটা পার্ট বি প্রশ্ন রয়েছে। পার্ট এটা তো আলোচনা করলাম, পার্ট বি প্রশ্নটা কি বলছে, হোয়াট ইজ আ ডুয়েল ট্রেস সিআরও। ঠিক আছে, ক্যাথোড রে অসিলোস্কোপ যেটা, সেটার থেকে প্রশ্ন করা হয়েছে, হোয়াট ইজ ডুয়েল রে ট্রেস সিআরও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 মার্কস রয়েছে, অর্থাৎ 6 + 2 8 মার্কস। 3 নম্বর প্রশ্ন দেখো, রাইট আ শর্ট নোট অন কেলভিনস ডবল ব্রিজ। কেলভিনস ডবল ব্রিজ একদম কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবার তোমাদের এক্সামিনেশনের জন্য। এটা কিন্তু বহুবার কিন্তু এক্সামিনেশনে এসছে, 2020-তে এসছে, তার আগেও কিন্তু এটা বহুবার পরীক্ষায় এসছে, এবং কেলভিনস ডবল ব্রিজ কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসেই, এবং এটাকে তোমাকে ব্রিফলি এক্সপ্লেন করতে হয়। টোটাল কিন্তু 6 মার্কস রয়েছে তোমাদের এই প্রশ্নটাতে। এই প্রশ্নটা একদম কেউ ছেড়ে যাবে না, তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তার সাথেই দেখো পার্ট বিতে কি রয়েছে, ডেসক্রাইব দ্য এলসিআর মিটার। এলসিআর মিটারকে ডেসক্রাইব করতে বলা হয়েছে, এটা 2 মার্কস রয়েছে, অর্থাৎ 6 + 2 8 মার্কস। তো তোমরা জানো তোমাদের কিন্তু 8 নাম্বার করে প্রশ্ন আসবে, তোমাদেরকে প্রত্যেককে 5টা 8 নম্বরের প্রশ্নের সলিউশন করতে হবে, যাতে থাকবে টোটাল 40 মার্কস। অর্থাৎ তোমাদের সাবজেক্টিভ টাইপ যে প্রশ্ন আসছে সেখানে 40 মার্কস থাকছে, সেখানে 8 মার্কস করে প্রশ্ন থাকবে। তো এই 3টে প্রশ্ন তোমরা একদম করে যাবেই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের এক্সামিনেশনেও বেশি সময় নেই। ধন্যবাদ সকলকে।